একদম ফাটাফাটি চলে এসছে। আর এই কাজটা খুব সাবধানে কিন্তু করতে হবে। তবে একবার চা বাড়িতে বানিয়ে খাও, খেলে একবার খেলে দ্বিতীয়বার ইচ্ছা হবে খেতে। আর নমস্কার বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করবো চা, আর চাটা হবে মশলা চা। আর এই মশলা চাটা কিভাবে তৈরি করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই চাটা একবার যে খাবে দ্বিতীয়বার আবার রিকোয়েস্ট করবে চাটা খাওয়ার জন্য। এতটাই টেস্টি, এতটাই ভালো লাগে, দারুণ লাগে খেতে বন্ধুরা। তাহলে চলো চায়ের কাছে চলে যাই, কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা এখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি দারচিনি, আর এখানে কালো গোলমরিচ নিয়েছি, দুটো এলাচ দানা নিয়েছি, দুটো তেজপাতা, আর লবঙ্গ নিয়েছি 4টে, নিয়েছি একটু আদা, আর এখানে রয়েছে তুলসী পাতার মঞ্জুরি। আর এগুলোই আমার লাগবে। আর এগুলো কিভাবে ব্যবহার করব সেটাই দেখতে থাকো বন্ধুরা। এখন আমি এই মশলাগুলো ভেজে নেব। দারচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, আর দুটো তেজপাতা, এগুলোই আমি ভেজে নেব। শুকনো খোলায় হালকা নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে একটু পেস্ট করে নেব, মানে একটু হালকা গুঁড়ো করে নেব। চা তৈরি করার জন্য প্রথমে 2 চামচ চিনি নিয়ে নিয়েছি, আর এই চিনিটাই একটা ক্যারামেল তৈরি করে নেব। আর এর জন্য চাটার স্বাদটা কিন্তু আরো ভালো আসবে, কালারটা কিন্তু ব্যাপক আসবে। ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে শুরু হতে চলেছে। সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে কিন্তু, তাহলে চাটা দারুণ কালার হবে আর খেতেও খুব ভালো লাগবে। কালারটা কিন্তু চলে এসছে। আর এই কাজটা খুব সাবধানে কিন্তু করতে হবে। এবার দুধটা দিয়ে জাল করে নেব। দেখো বন্ধুরা, দুধ আর চিনিটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর ফুটে গেছে। এই মুহূর্তে 2 চামচ দিয়ে দেবো চা পাতা। চা পাতাটা দিয়ে আরো একটু ভালো করে ফুটিয়ে নেব, কালারটা আসা পর্যন্ত। চাটা কিন্তু নেড়ে চেড়ে খুব ঘন করে নিয়েছি। এই মুহূর্তে আমি যে মশলাটা করে রেখেছি চায়ের জন্য, সেটাই আমি দিয়ে দেবো এবার চায়ের মধ্যে। আর এটা কিন্তু আমি খুব স্মুথভাবে গুঁড়ো করিনি, হালকা থেতো করে নিয়েছি। আর এটাই দিতে হবে। আরো 2 মিনিট একটু জাল করে নেব। এটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা দরকার নেই, সামান্য নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে। কালারটা একবার দেখো। আর চাটা একটু এইভাবে করে উঁচু নিচু করে মানে করে নিতে হবে এইভাবে করে। আর এর জন্য কিন্তু চাটার স্বাদটা আরো বেড়ে যায়। দেখবে চায়ের দোকানে এইভাবে সবসময় অনবরত নাড়াতে থাকে, আর সেই স্বাদটাই আজ বাড়িতে হবে। এত সুন্দর চা। আর এই চাটা কিন্তু একটা বিখ্যাত চা। এই চাটা একবার বানিয়ে খেলে না বন্ধুরা, এর স্বাদ কিন্তু একদম ভোলার নয়। কতটা। এবার চাটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা। দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে, এত সুগন্ধ না, ভীষণ সুগন্ধ বেরোচ্ছে। চাটা এবার আমি ঢেলে নেব গ্লাসে। দেখো বন্ধুরা, চায়ের কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর চাটা হয়েছে। আর আমি যেভাবে চাটা বানিয়েছি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, চাটা বানানোর চেষ্টা করবে বাড়িতে। দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। আর এই চাটা কিন্তু একটা বিখ্যাত চায়, ভীষণ। এই দেখো চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর বন্ধুরা। এইভাবে একবার চা বাড়িতে বানিয়ে খাও, খেলে একবার খেলে দ্বিতীয়বার ইচ্ছা হবে খেতে। আর স্বাদটা কিন্তু একদম ভুলবে না, এত সুন্দর টেস্টি লাগে খেতে, ভীষণ ভালো লাগে। আর আমার এই চায়ের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা কালারটা কতটা দুর্দান্ত এসছে, আর এতটা। চাটা তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি চাটা টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে খেতে। দুর্দান্ত, এত ভালো লাগে না বন্ধুরা? অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও, ভীষণ ভালো লাগে। কোনো তুলনা নেই, এই চায়ের কোনো তুলনা নেই। অবশ্যই বাড়িতে একবার এইভাবেই বানিয়ে খাও। আর যে যে মশলাগুলো আমি দিয়েছি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করো, ভীষণ ভালো লাগে খেতে।
তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। একদম ফাটাফাটি।